আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী ফাদ্দালা জামানান আলা জামান ওয়া ফাদ্দালা মাকানান আলা মাকান। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে যে যেখান থেকে আপনাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের আশুরা উপলক্ষে বিশেষ আয়োজন আশুরার মর্যাদার অনুষ্ঠানটি উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন। এই শুভকামনা শুরু করছি আমাদের আজকের আশুরার অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টি। সেই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, সালাসাতুন মুতাওয়ালিয়া, এর মধ্যে 3টি মাস হচ্ছে ধারাবাহিক, জুল কাদা, জুল হাজ্জা ওয়াল মাহাররাম ওয়া রাজাব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। জিলকদ, জিলহজ এবং মাহাররাম সাথে রজব, এই 4টি মাস হচ্ছে হারাম মাস। এই 4টি হারাম মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে পবিত্র মুহররম মাস। মুহররম মাসের আজকের যে দিনটি, এটি হচ্ছে পবিত্র ইয়াউমে আশুরা। আশারা শব্দ থেকে এসেছে মূলত আশুরা। আজ আমরা আলোচনা করব আশুরার গুরুত্ব, মর্যাদা, ফজিলত, আহলে বাইতের মর্যাদা এবং ফজিলত নিয়ে। আশুরায় কি করণীয়, কি বর্জনীয়, বিস্তারিত আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজ এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুইজন বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে বসা আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার বামে যিনি বসা আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নিউ এলিফ্যান্ট রোড গুলবাগ জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসমান এবং জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে গণনার দিক থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টি। সেই 12টি মাসের 4টি হচ্ছে হারাম মাস। সেই 4টি হারাম মাসের অন্যতম যে মাসটি, সেটির নাম হচ্ছে মুহররম। আর এই মুহররম মাসের 10 তারিখকেই মূলত বলা হয় আশুরা। আমরা এই আশুরার তাৎপর্য এবং ফজিলত নিয়ে আলোচনা শুনবো। প্রথমেই আমি শুরু করতে চাচ্ছি মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ, আপনার মাধ্যমে যে আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে এই যে ইয়াউমে আশুরার গুরুত্ব এবং তাৎপর্য যদি বলতেন। এই আশুরার দিনটি আমরা যদি লক্ষ্য করি যে এই দিনটির গুরুত্বটা শুধুমাত্র আমাদের এই উম্মতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আহলুল কিতাব যারা, আমরা মুসলিম জাতি, আহলে কিতাবের মধ্যে ইহুদি জাতি আছে, নাসারা খ্রিস্টান জাতি আছে, সকলেই কিন্তু এই দিনটিকে সমানভাবে গুরুত্ব দিয়ে থাকে। তার মানে আশুরার ইতিহাস বা এই গুরুত্ব শুধুমাত্র উম্মতে মুহাম্মদের মধ্যেই সীমাবদ্ধ নয়, আন্তঃধর্মীয় একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আশুরার দিন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস যে লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাআল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, যে মদিনা মুনাওয়ারা হিজরত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন যে ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা হাযাল ইয়াউম তাসুমুনা, যে এটা কোন দিন যে দিন তোমরা রোজা রাখো? ইহুদিরা বললেন যে হাযাল ইয়াউম আযহারাল্লাহু মূসা ওয়া বনি ইসরাঈলা মিন আলে ফিরআউনা, যে আল্লাহ পাক এই দিন মূসা এবং বনি ইসরাঈলকে ফেরাউনের অত্যাচার থেকে, কবল থেকে মুক্তি দিয়েছেন এবং বিজয় দান করেছেন। ফানাসুমু তাওযীমান লাহ, আমরা সেই জন্য এই দিনটিকে মর্যাদা দিয়ে রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানাহনু আওলা বিমূসা মিনকুম, যে আমি তো মূসা আলাইহিস সালামের কাছে তোমাদের চেয়ে আরো বেশি অধিক হকদার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার নির্দেশ দিলেন এই দিন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মদিনা যাওয়ার আগে, তখন তো এই আশুরার দিনে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নন, মক্কা কানা আহলুল মাক্কা ইয়াসুমুনা ইয়াউমাল আশুরা, যে মক্কাবাসীরাও আশুরার দিনে রোজা রাখতো। তাহলে যাদের কাছে দিন ছিল না, যাদের কাছে কোরআন ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত এর বাণী পৌঁছার আগে থেকেই
আবহমান কাল থেকেই মক্কাবাসীরাও এই দিনটিকে গুরুত্ব দিত, মর্যাদা দিত। তাহলে আমরা কি দেখতে পাই যে নিশ্চয়ই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব বিশ্বব্যাপী এই দিনটিকে তারা বিভিন্নভাবে উদযাপন করত, বিভিন্নভাবে সম্মান দিত। তার মানে হচ্ছে যে অতীতকালের অন্যান্য নবী এবং অন্যান্য উম্মতদের সাথে আশুরার ইতিহাস জড়িত আছে। যদিও আমরা এই বিষয়গুলোকে, যে 10 জন নবীকে আল্লাহ পাক এই দিনে বিশেষভাবে সম্মানিত করেছেন, এইগুলা বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্নভাবে এসেছে। আমরা যদিও এটার জন্য খুব মজবুত রেওয়ায়েত আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না, কিন্তু সম্ভবত এটা ইসরায়েলি রেওয়ায়েত থেকে এসেছে। ইসরায়েলি রেওয়ায়েতগুলো তো আমরা লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, আমাদের রাসূলের শিক্ষা হলো আমরা এটাকে সত্য বলবো না, মিথ্যা বলবো না। কিন্তু এটা যদি কোরআন এবং সুন্নাহর সাথে রিলেটেড হয় তাহলে তো এটাকে মানতে কোনো বাধা নেই। আল্লাহ পাক যখন তোমাদেরকে ফেরাউনের কবল থেকে, অত্যাচার থেকে নাজাত দিয়েছেন, তো নাজাতের দিনটা কোনটা? কোরআন নাজাতের ঘটনাটা এসেছে, ওই ফারাকনা বিকুমুল বাহরা ওয়া আনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। এই যে মুসা আলাইহিস সালামের জাতিকে বলতেছে যে আমি তোমাদেরকে জন্য সমুদ্রের রাস্তা দ্বিখণ্ডিত করেছি, একটা নয় 12টা রাস্তা করে দিয়েছেন কাত্তৌদিল আজিম, এবং প্রত্যেকটা রাস্তার দুই পাশের পানিগুলা পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে। আর বনী ইসরাইল জাতি তো টেরা জাতি ছিল, তারা বলতেছিল যে মুসা আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি 12টা গোত্র, আমরা আমাদের বাইরেরা যাচ্ছি কিনা। তখন আল্লাহ পাক পানিগুলোকে স্বচ্ছ করে দিয়েছেন এবং সবাই সবাইকে দেখে তারা পার হয়ে গেল, ফেরাউন ডুবে মারা গেল। এর চেয়ে ঐতিহাসিক ঘটনা আর কি হতে পারে? আর সেই ঘটনাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়ে, কিন্তু বুখারী শরীফের হাদিস দিয়ে প্রমাণিত সেই দিনটা আশুরার দিন ছিল। ধন্যবাদ আপনাকে। আমরা মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরে আপনার কাছে জানতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমে সূরাত ইব্রাহিমের 5 নম্বর আয়াতে বলেন ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, যে তোমরা তাদেরকে আল্লাহ পাকের দিবসসমূহকে স্মরণ করিয়ে দাও। নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আশুরার আজকের এই দিনটি আল্লাহর যতগুলো দিবস রয়েছে তার মধ্যে একটি অন্যতম। আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে আশুরার দিনটি, আশুরা কি শুধু ফেরাউন এবং মুসা এর মধ্যে সীমাবদ্ধ, নাকি পরবর্তীতে 61 হিজরির ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানা রেখে যাওয়া সিরাতে মুস্তাকিমের ডানে এবং বামে যারা অবৈধ দখলদার এদেরকে ক্লিন করতে গিয়ে, পরিষ্কার করতে গিয়ে তিনি যে শির দেগা নাহি দেগা আমামা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, নিজের পরিবারের 70 জন তারা শাহাদাত বরণ করেছেন, কিন্তু পাগড়িটা দেন নাই, তার নানা রেখে যাওয়া ইসলামকে ভুলুণ্ঠিত হতে দেন নাই। কি বলবেন এই ব্যাপারে আপনি? চন্দ্র বর্ষের এবং হিজরি বর্ষের যে সূচনা হয় যে মাসটি দিয়ে, তা হলো মুহররম মাস, এবং এই মুহররম মাসের যে 10 তারিখ সেটি হলো আশুরা। সত্যি আল্লাহ রাব্বুল আলামিন দিনকে দিনের উপরে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনকি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও কিন্তু এই আশুরার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সেই নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, এবং দুনিয়ার সৃষ্টি, দুনিয়া আল্লাহ তাআলা শেষ করবেন। এবং এটি ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে একটি মেসেজ এবং নেয়ামত ছিল, নেয়ামতের শুকরিয়া ছিল। কিন্তু পরবর্তীতে যেটি 61 হিজরিতে, যেটি আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয় এবং প্রতি বছর আমাদের চোখ পানিতে ভিজে যায় যেই ঘটনাটি, সেটি হলো ঐতিহাসিক সেই কারবালার ঘটনা। এবং এখানে হক এবং বাতিল আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন যে আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে বাতিল তারা যত মজবুত আর শিকড়কে ভেতরে দেওয়ার জন্য চেষ্টা করুক না কেন, হক কালিমা এবং হকের সেই বাণী যখন সামনে আসে সে থরথর করে কাঁপতে থাকে এবং সেটি পড়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। আজও আমরা দেখতে পাই এবং কিয়ামত পর্যন্ত এটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে যে ইয়াজিদকে কেউ রহমতুল্লাহ আলাই বলবে না, ইয়াজিদের নাম কারো সন্তানের নামে রাখবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 22,000-এর উপরে যিনি চিঠি পেয়েছেন এবং এত তাকে আমন্ত্রণ দেওয়া হলো, এত কিছু করা হলো, কিন্তু এর পরেও তিনি ক্ষমতাকে সামনে দেখেননি, তিনি দেখেছেন হককে, এবং হককে প্রতিষ্ঠা করার জন্য আহলে বাইতের সদস্যদেরকে, নিজের সন্তানদেরকে তিনি বিলীন করে দিলেন। পরিশেষে নিজকেও তিনি বিলীন করে দিলেন একমাত্র ইসলামের পতাকাকে জীবিত করার জন্য, উড্ডীয়ন করার জন্য, এবং কিয়ামত পর্যন্ত ইসলাম যেন পৃথিবীর মানচিত্রে জিন্দা থাকে। আজও আমরা সেটি দেখতে পাচ্ছি যে সেই 61 হিজরিতে সেই পাপিষ্ট দুরাত্মা যারা হাতকে রঙিন করলো,
সেই আহলে বাইতের সদস্যদের রক্ত দিয়ে যারা পানি বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে, যারা নবীর দুশমন, যারা সাহাবীদের দুশমন, আহলে বাইতের দুশমন এবং নবী পরিবারের সদস্যদেরকে যারা নির্বংশ করে দিয়েছে, তারা কখনো সাহাবীর মর্যাদা এবং হাউজে কাউসারের পানি পান করা তো দূরের কথা, তারা কাছেও যেতে পারবে না। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে পেয়ারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার চুম্বন করেছেন। সেই 61 হিজরিতে মর্মন্থত সেই কারবালার যে ট্র্যাজেডি ঘটে গেল, এই ঘটনাটাও কিন্তু একটি বিজয়ের ঘটনা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা ইসলামের বিজয় তিনি করিয়েছেন এবং এটি রেড লেটার ডে, একটি স্মরণীয় দিন হিসাবে পৃথিবীর মানুষের কাছে এটি স্মরণীয় হয়ে আছে এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা প্রিন্সিপাল শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে জানতে চাই যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনি আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন যে আশুরায় আমরা কি কি কাজগুলো করব, করণীয় এবং বর্জনীয় নিয়ে যদি প্লিজ বলতেন আপনি। যেহেতু আশুরা এই দিনটির অস্তিত্ব মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় প্রতিষ্ঠিত ছিল, এজন্য আমরা আল্লাহ রাসূলের দিকে তাকালেই আমরা আমাদের করণীয়টা খুঁজে নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগেও এই দিন রোজা রাখতেন। হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বুখারী এবং মুসলিম দুইটি কিতাবে এসেছে যে সাওমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, যে আল্লাহর রাসূল নিজে রোজা রেখেছেন এবং রোজার নির্দেশ দিয়েছেন। সুতরাং আমরা এই দিন আশুরার দিনে আমরা রোজা রাখতে পারি আল্লাহ রাসূলের অনুসরণে। এবং মদিনাতে কিন্তু একটি হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সবাইকে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তোমরা যারা এখনো খাওয়ানি রোজা রেখেছো তারা রোজা রাখো, আর যারা এখনো রোজার নিয়ত করেনি এখন রোজার নিয়ত করে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব কঠোর ভাষায় বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ইবাদতের ক্ষেত্রে অন্য কোনো ধর্মের সাথে সাদৃশ্য রাখা যাবে না। এইজন্যই সাহাবায়ে কেরাম প্রশ্নটি করেছেন, বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের তোমরা খেলাফ করো। এবং এই যে মুহররমের যে রোজা, এটা তো আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালুস সিয়ামে বাদা সিয়ামে রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। এই ক্ষেত্রে আগের দিন অর্থাৎ 9 এবং 10 এই দুই দিন রোজা রাখাটা উত্তম। যে এই আশুরার দিনে একদিন রোজা রাখলে অতীতের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই দিনে কি কি বর্জনীয় রয়েছে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রধান বৈশিষ্ট্য হলো ইতিদাল, না চরম বাড়াবাড়ি না চরম শীতলতা। আমরা শিয়াদের কার্যক্রম থেকে আমরা বিরত থাকব, তাজিয়া মিছিল শোক মাতম করা এগুলো থেকে আমরা বিরত থাকব। ধন্যবাদ। পটকাবাজি করা আনন্দও করা যাবে না, আবার বেদনাও প্রকাশ করা যাবে না। খুব চমৎকার করে বলছেন। প্রিয় দর্শক, আমরা খুব তন্ময় চিত্তে আলোচনা শুনছিলাম। দুজন বিজ্ঞ এবং প্রাজ্ঞ আলোচক খুব চমকপ্রদ ভাষায় আশুরার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করছিলেন। আমরা আরও বিস্তারিত আলোচনা শুনব। এই মুহূর্তে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগির। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে। আমরা বিজ্ঞাপনে যাওয়ার আগে আলোচনা করছিলাম আশুরার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। মাওলানা ইলিয়াস ইব্রাহিম, আমরা আপনার কাছে যে বিষয়টি জানবো তা হচ্ছে আপনি আমাদেরকে একটু প্লিজ বলবেন যে আশুরার সময়টি যখন আসে তখন অনেক মানুষ হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করে। কি বলবেন আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে? মুহতারাম, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, এবং সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আনহুম আজমাইন সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন আমার সাহাবী যারা তারা হলো আকাশের নক্ষত্রের মতো, আকাশের তারকা। যেমন নাবিক রাস্তা হারিয়ে যায়, সেই তারকা দেখে খুঁজে খুঁজে আবার রাস্তা পেয়ে যায়, ঠিক এমনি ভাবে আমার সাহাবীদেরকে কেউ যদি অনুসরণ করে তারাও কিন্তু হেদায়েতের রাস্তা পেয়ে যাবে, সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবে। যে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, প্যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন আপনি বলুন ইহদি সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। ডানে বামে যে রাস্তাগুলো চলে গেছে, অর্থাৎ আমার সময় খায়রুল কুরুনি কারনি, নবীজি বলেছেন
সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সোনালী যুগ হলো আমার এবং আমার সাহাবীদের যুগ। সুতরাং কেউ যদি এটি মনে করে সাহাবারা সত্যের মাপকাঠি নয়, সাহাবাদেরকে অনুসরণ করা যাবে না, সে তো শয়তানের পথে আছে এবং সেই পথ থেকে তাকে তওবা করে ফিরে আসা উচিত। শরীফ মোহাম্মদ আবু হানিফ সাহেব, আপনার কাছে যে বিষয়টি জানবো, সাহাবায়ে কেরামদের যেমন সমালোচনা করব না, নবীকে আমরা মাহাব্বত করব, নবীকে ভালোবাসবো। নবীর ভালোবাসাটা তখনই প্রমাণিত হবে যখন নবীর পরে নবীর পরিবার পরিজন যারা আছে তাদেরকে আমরা মাহাব্বত করব, আহলে বাইতকে ভালোবাসবো। আহলুল বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া উম্মতের জন্য বড় নিয়ামত, এবং আহলুল বাইত যে তারা কখনোই ভুল সিদ্ধান্তে যাবে না, এটার সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। আপনি সূরা আহজাবের যে আয়াত, সেজন্য আমরা আহলুল বাইতের প্রতি কোনোভাবেই মহব্বতে কোনো ঘাটতি করব না, যেটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মিন আলামাতে আহলিস সুন্নাহ তাযীমুশ শাইখাইন ওয়া তাকরীমুল খাতাবাইন ওয়া হুব্বুল খাতানাইন ওয়াল মাসহি আলাল খুফাইন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিষয়টা, ঈমানটাই হচ্ছে এতেদালপূর্ণ, যে আমরা আহলুল বাইতকে পবিত্র মনে করব কিন্তু অন্য সাহাবীকে অপবিত্র মনে করব না। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলের ওলি মনে বিশ্বাস করি, কিন্তু আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যে খেলাফত সেটাকেও আমরা সঠিক মনে করি। আবু বকর ওমরের প্রতি সম্মান রাখতেই হবে। খায়রুল উম্মাতে আবু বকরিন, এই উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোত্তম, সেটা আমরা বিশ্বাস করি। আবার পাশাপাশি আহলে বাইতকে, যে আল্লাহ পাক যে বলছেন ইন্নামা ইউরিদু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এই আয়াতের পূর্বাপর যদিও আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিনের আলোচনায় আসছে, কিন্তু এই আয়াতের পরে কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের নিচে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসেন, তাদেরকে কিন্তু চাদরের ভিতরে এনে বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, আল্লাহ এরাই আমার আহলে বাইত। তাহলে আল্লাহর রাসূল যাদেরকে আহলে বাইত বলেছেন, আল্লাহ তাদেরকে পবিত্র বলেছেন। সুতরাং তাদের সাথে সামান্যতম আদাওয়াত প্রকাশ করার, আল্লাহ রাসূলের সাথে আদাওয়াত হবে, তাদেরকে মহব্বত করা, আল্লাহ রাসূলকে মহব্বত করার। একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরান লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া ইত্রাতি, আমি আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, আমার পরিবার, আমার আহল রেখে যাচ্ছি, তাদেরকে যদি ধরে রাখো তাহলে তোমরা গুমরা হবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত তারা আমাদের জন্য নিয়ামত, এবং তারা যে উম্মতের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রমাণটা তিনি দিয়েছেন, যে আল্লাহর রাসূলের খেলাফতের ডিঙ্গি ডুবে যাচ্ছে, নিমজ্জিত হয়ে যাচ্ছে, সেই নিমজ্জিত ডিঙ্গিকে তুলে ধরার জন্য একা তিনি লড়েছেন এবং কারো কাছে কোনো সহযোগিতা চান নাই, কিন্তু তিনি নিশ্চিত যে তাকে জীবন দিতে হবে, তারপরেও কিন্তু তিনি আপোষ করেন নাই খেলাফতের প্রশ্নে। যে খেলাফতের যে আদর্শটা রাসূলুল্লাহ আল খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, এই যে আদর্শটাকে, আহলে বাইতের দায়িত্বটা যে কত বেশি, উম্মতের প্রতি তাদের দরদ যে কত বেশি, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারের 17 জন সহ 72 জন শহীদ হয়ে গেল নির্মমভাবে, কিন্তু তারপরে খেলাফতের জান্ডাকে বুলণ্ঠিত হতে দেন নাই। তার যে বিপরীতে ছিল ইয়াজিদ, ইয়াজিদের প্রতি আমাদের কোনো অনুভূতি নেই, মানে কোনো অনুকম্পা নেই, তার প্রতি আমাদের কোনো ক্ষমার দৃষ্টি নেই। ইয়াজিদকে আমরা তীব্রভাবেই তাকে নিন্দা করব, তাকে আহলে বাইতের দুশমন বলবো, কিন্তু আমরা এক্ষেত্রে বাড়াবাড়ি করব না। ইয়াজিদের দোষের কারণে আমরা তার পিতা, মহান পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু আমরা এক্ষেত্রে দায়ী করব না, সমালোচনার টার্গেট বানাবো না। আমরা মনে করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ হক ছিল, তিনি হকের উপর ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তিনি মহান সাহাবী, কিন্তু এটাকে কেন্দ্র করে অন্য কোন সাহাবীকে যেন আমরা দায়ী করব না। ধন্যবাদ আপনাদের দুজনকে, খুব চমকপ্রদভাবে আপনারা দুজনে আলোচনা করছেন। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম আশুরার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে, সাথে সাথে সাহাবায়ে কেরামদের ফজিলত এবং তাদের সমালোচনা করা যাবে কিনা বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনেছি। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের পরিচয়, আমরা কোনো শিয়া নই, আমরা কোনো বিদআতি নই, আমরা
খারেজি নই, আমাদের পরিচয় হচ্ছে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আখিরি জামানায়, বিশেষ করে রাসূলের ইন্তেকালের পরে তিনি বলেছেন আমার উম্মত ইহুদি এবং খ্রিস্টানরা তারা 72টি দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, 73টি দলের 72টি দল জাহান্নামে, একটি মাত্র দল হচ্ছে নাজাতি, সেই নাজাতি দলটির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামার দল। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে, হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা ঈমান, দ্বীন এবং ইহসান, ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান, এবং তাদেরকে ঘৃণা করা এটি সীমালঙ্ঘন। কখনো কখনো ঈমানের ফোল্ডার থেকে ব্যক্তি বেরিয়ে যাবে। তবে এজিদ কখনো ভালো মানুষ ছিল না, এজিদের প্রশংসা আমরা কখনো করব না। এজিদের ব্যাপারে অনেকে অনেক বক্তব্য দিয়েছেন, কেউ তাকে কাফের বলেছেন, কেউ তাকে লানত করা জায়েজ বলেছেন, আর কেউ তাকে ফাসেক বলেছেন। ফতোয়া দেওয়ার দায়িত্ব আমরা না নিয়ে বরং এটি বিচারটি সম্পূর্ণ আল্লাহর হাতে আমরা ছেড়ে দেব। আল্লিমু আওলাদাকুম ওয়া আদ্দিবু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দিবে। একটি হচ্ছে হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রেম ভালোবাসা শিক্ষা দিবে, হুব্বি আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিবে, হুব্বিল কোরআন, কোরআনের ভালোবাসা শিক্ষা দিবে। আমরা এই 3টি শিক্ষা যদি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা যদি ছড়িয়ে দিতে পারি, আশুরার মাহাত্ম্য তাৎপর্য আমরা যদি উপলব্ধি করতে পারি, হক সবসময় বিজিত হবে এবং যেটি বাতিল সেটি সবসময় পরাজিত হবে। এই স্লোগানকে সামনে রেখে শির দেগা নাহি দেগা আমামা, আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করব না, আমরা সত্যের উপর অবিচল থাকব, আমরা অন্যায়কে কখনো মেনে নিব না, অন্যায়কে অন্যায় হিসেবে দেখব। এই স্লোগানকে সামনে রেখে এবং আশুরার যেটি করণীয়, সিয়াম পালন করা, তাওবা করা, দান সদকা করা, এটি আমরা অগ্রজ ভূমিকা পালন করব। এবং যেটি বর্জনীয়, যেটি শিয়ারা করে থাকে তাজিয়া মিছিল সহ নিজের গলার মধ্যে ছুরি চালিয়ে অথবা কাপড় চোপড়গুলো ছিঁড়ে ফেলে যে অন্যায়টি তারা করছে, এই গর্হিত অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার মর্ম উপলব্ধি করে বাকি জীবনটি যেন আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।